গুড মর্নিং, সুপ্রভাত। ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। আর এই যে আজকে আমাদের ওষুধ কেটে যাচ্ছে, আর এই যে নাপিত মশাই এসছেন চুলদাড়ি কেটে দেওয়ার জন্য, আর আমাদের নখগুলোও ছেনে দিয়েছে। জাস্ট একটু নখগুলো একটু আঁচড় দিয়ে দিয়েছে, আর কিছুই না, বাকিটা তো আমরা নিজেরা করে নেব। পাশের বাড়িতে আমাদের যা তার ছেলে ওরাও এসেছিলো, ওদেরকেও ছুঁয়ে দিয়েছে। তারপরে তো উনি স্নান টান করে নিয়েছেন, কারণ নাপিত মশাইকে স্নান করে নিতে হয়, এই সমস্ত কাজ করার পরে তো স্নানটা করে নিতে হয়। আর এই যে এদিকে সব ধোয়া পাগলা করে নিয়েছি, বস্তাগুলো ব্যাগ প্যাগ যা আছে সব ধুয়ে নিয়েছি। আর বিছানার চাদর থেকে জামা কাপড় থেকে যতটা সম্ভব সব ধুয়ে নিয়েছি, তার কারণ বৃষ্টি বাদলার সময় তো। শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানাই। আর এই স্নান টান সেরে চলে এসেছি। আর সকালবেলা তো দেখালাম যে ওই দাদা এসেছিলেন নখ ঠক সব ছেনে দিতে, সব নখ ঠক ছেনে দিয়েছি। নেট পালিশ কিছু করিনি, এইবারে সব পরবো। নখ ঠকগুলো ছেনে দিয়েছে, একটুখানি টাচ করে দিয়েছে, বাকিটা তো আমাদের করে নিতে হবে। আর অর্কিতের বাবা শুধু গোবদারিটা শেভ করেছে, তাই ওর বাবা বলছে, অর্কিতকে বলছে, বলে কী রে তুই গোবদারি শেভ করবি নাকি? ও বলে আমার এখনও গোবদারি হয়নি। তো এই নিয়ে খুব ইয়ার্কি ঠাট্টা তামাশা চলছিল। তো যাই হোক, তোমাদের সকাল থেকে দেখালাম। এবারে আজকে মাথায় একটু শ্যাম্পু ট্যাম্পু করেও চান করে নিয়েছি, চুলটা ভেজা, এখনও অবধি চুলটা শুকায়নি, সবে স্নান করে এসেছি। আর এবারে চুলটা শুকিয়ে নেব। কাল থেকে নিরামিষ খাওয়া যাবে। আজকে বৃহস্পতিবার আর কালকে শুক্রবার, 14 দিন হচ্ছে রবিবার দিন গিয়ে খাওয়া দাওয়া, শ্রাদ্ধ হচ্ছে আজকে, আর রবিবার দিন লোক খাওয়ানো যেটা হয়। আর কালকের হচ্ছে কাল থেকে মাছটা খাওয়া যাবে। তো যাই, বাকি কাজগুলো পরপর করতে থাকি, চুলটা একটু ঠিকঠাক করে নিই, কারণ ভেজা চুল একদম। অ্যাকচুয়ালি আমাদের ডাইনিং রুমে যে ঘড়িটা আছে না, ঘড়িটা খারাপ, টাইমটা ঠিক মতন দেখায় না, ভুলভাল টাইম। এবারে ব্যাটারিটা ঠিক করলেই হয়ে যায়, তো সে আজ করব কাল করব করে করা হচ্ছে না। আর এদিকে ভেন্ডি কেটে নিচ্ছি, সকালবেলা একটু ফ্যানের তলায় বসে বসে ভেন্ডি কেটে নিচ্ছি। আজকে বেশ ভালো রোদ উঠেছে, দুদিন বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। আর এবছর যেন বৃষ্টি বেশি, রেকর্ডে বলছে 10 বছরের মধ্যে এরকম বৃষ্টি হয়নি। এবছর রেকর্ড, এত পরিমাণে বৃষ্টি, প্রচুর বৃষ্টি, এত জল চারিদিকে থই থই করছে যেন। অনেকের বাড়িতে জল উঠে যাচ্ছে, জলের রাস্তা ডুবে যাচ্ছে, চারিদিকে জল। দীঘাপুরি আর কি যাবে, এখানেই দীঘাপুরি হয়ে যাচ্ছে। সত্যি তাদের খুবই অসুবিধা হচ্ছে বাড়িতে, যদিও আমাদের বাড়িতে জল ঢোকার সে ব্যাপারটা নেই। তবে হ্যাঁ, একটু স্যাঁতস্যাঁতে ড্যাম, এই একটা বিচ্ছিরি ব্যাপার, সারাদিন বৃষ্টি হলে যা হয়। আর এর মধ্যে এই যে আজকে বললাম না ওষুধ কেটে যাচ্ছে, তো আজ থেকে আমাদের আমিষ খাওয়া যাবে। তো এই যে সকালবেলা মাছ নিয়ে এসছে, আর এখন তো ইলিশের মরশুম, আর এমনিও ইলিশটা এখন একটু বেশ দামটা একটু কমেছে, তাই জন্য ইলিশ মাছ নিয়ে এসছে। আর এদিকে ভেন্ডি ভাজা, মাছ, বেশি কিছু রান্না করবো না আজকে। আর ছেলের একটু ইচ্ছা হয়েছে মাংস খাওয়ার, তো কী আর করে হবে, আমি তো খেতে পারি না, কারণ আমার একদম মাংস খাওয়াই। তো যাই হোক, ছেলের একটু তো রাখতেই হয়। তো ওষুধ কেটে গেলে ভীষণভাবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয়, আর সেটা আমরা করেও নিয়েছি। তো যাই হোক, এদিকে রান্নাবান্না সব কিছু মোটামুটি কমপ্লিট করে নিচ্ছি। আর এই যে একদম হালকা ঝোল করেছি, কারণ কদিন নিরামিষ খেয়ে আজকে হঠাৎ করে যদি একটু সর্ষে বাটা ফাটা খেয়ে নিই না, পোস্তটা যদিও আগে খেয়ে, কিন্তু সর্ষের সাথে পোস্ত, চারমগজ এগুলো কিন্তু খুব একটা খাটে না। তো এইগুলো যদি হঠাৎ করে এখন খেয়ে নিই, তো একটু রিস্ক নিলাম না, কারণ এমনি পেটের অবস্থা ভালো না, কোথায় গ্যাস অ্যাসিডিটি হয়ে যাবে। তো আমি ভাবলাম থাক, এমনি বেগুন দিয়ে একদম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একদম হালকা একটা ঝোল করেছি। আর তার সাথে ভেন্ডি ভাজা, আর এই তালের একটা পাল্প বার করে নিয়েছি, কারণ তাল অল্পই ছিল, বড়া করার মতন অতটা তাল ছিল না। তা আমার এই পাল্পটা খেতে খুব ভালো লাগে, ক্ষীরের মতন আর কি। তালটাকে বার করে নিয়ে ওটাকে কাজু কিশমিশ দিয়ে একটু সামান্য চিনি দিয়ে, যদি ওটাকে একটুখানি জাল দিয়ে নেড়ে নেড়ে জাল দিয়ে একটুখানি ক্ষীর মতন করে নেওয়া যায়, ওইটা দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু ব্যাপক লাগে, দারুণ লাগে কিন্তু আমার। ওইটা আমার খেতে ভীষণ ভালো লাগে, আর এদেরকেও দিই, এরাও ভালো খায়। আর বড়াটাও একটা আলাদা স্বাদ, কিন্তু তেলের একটা ব্যাপার তো, আর যেহেতু এখন শরীর একটু খারাপ, পেটের অবস্থা ভালো না, সেই জন্য তেলটা যতটা পারছি একটু অ্যাভয়েড করে চলছি, বুঝেছো তো। তো সেই জন্য যতক্ষণ হয় তালের পাল্প নিয়ে, বড়া তো নিশ্চয়ই এক আধ দিন করবো, অবশ্যই করব। আর এদিকে বিছানা কাঁথাগুলো সব ভালো করে ঝেড়ে পুঁতে পরিষ্কার করে নিচ্ছি।
কাচাকুচি করার পরে তোমার পাতাপুতি মানে পেতেও নিয়েছি, সব কেচে ধুয়ে নিয়েছি। আর এখন বৃষ্টি পড়ার সময় না বেশি কাচাও যাচ্ছে না, কারণ আজ তো মানে এবেলা রোদ তো ওবেলা বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, এবার ফলে শুকোচ্ছেও না। এমনি রোজ দিনের জামা কাপড় শুকোতে একটু অসুবিধে হচ্ছে। তো যাই হোক, যতটা সম্ভব করে নিয়েছি। তারপর তো দুপুর গড়িয়ে বিকেল এলো, তা বিকেলবেলা আমরা একটু বাইরে বেরিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে। এবার কেন বেরিয়েছিলাম, কোথায় বেরিয়েছিলাম, আস্তে আস্তে সবই জানাচ্ছি, সবই বলছি। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল কতগুলো জিনিস কিনবো আর কি, ঠাকুর ঘরের কিছু জিনিস কিনবো। তো সেই জন্য ওর বাবাকে বললাম যে চলো একটু কিনে নিয়ে আসি, এখন তো পুজো দেওয়া যাবে, অসুচ কেটে গেছে, এখন পুজো দেওয়া যাবে, তা চলো একটুখানি বেরিয়ে গিয়ে কিনে আনি। আজ যাবো কাল যাবো করে যাওয়া হয় না, আর আমি তাই ভাবলাম যাই একটু নিয়ে আসি কিনে। আর এই ড্রেসটা পরেছি তাই একটুখানি দেখাচ্ছি। এই আমার অনেক পুরনো ড্রেস, এই একদম নতুন কিছু নয়। তবে ওই যে কথায় আছে না, চেনা বামুনের আবার পইতে লাগে নাকি, তো সেই অবস্থা। সবই তো চেনা জানার মধ্যে, আর কি আর বলবো। তো চললাম বাজারে। তো বাজারঘাট করে তো চলে এসেছি, এসে ভাবলাম জিনিসগুলো একটুখানি দেখাই, শেয়ার করি। তো সেইগুলোই শেয়ার করতে বসলাম এবারে। আর সবই যেহেতু ঠাকুর ঘরেরই জিনিস, তাই ঠাকুর ঘরে বসেই ভাবলাম দেখাই। তাহলে এর সাথে সাথেই আজকের ভিডিও কিন্তু শেষ করব, দেখতে থাকো। তো যেগুলো যেগুলো কিনে নিয়ে এসেছি সেগুলো দেখাচ্ছি, এগুলো কিনে নিয়ে এলাম সেগুলো দেখাচ্ছি। আচ্ছা, প্রথমেই দেখাই, সেটা হচ্ছে একটা ফুলের সাজিয়ে, যে দেখো, কেমন হয়েছে? আমার অনেক দিনের স্বাদ ছিল, খুব ইচ্ছা ছিল এরকম একটা পেতলের ফুলের সাজি হোক। এই একটা নিয়েছি, আর নিয়েছি এই যে তামার একটা কাশি, কাশি যাই বলুক, এই যে তামার একটাই কাঁসা, এই যে এইগুলো নিয়েছি, এটা নিয়েছি। আর একটা নিয়েছি ঘট, ঘটটা তো একটা এমনি নিয়েছি, একটা এমনি ঘট, এই একটা ঘট। আর নিয়েছি এই ছোট ছোট কতগুলো বাটি। এটা খুব ভারী, এই যে এটা ভীষণ ভারী একটা বাটি। এগুলো একটু হালকা 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 হালকা, এগুলো ওই টুকটাক কাজে লাগে, একটু শিব ঠাকুরকে চান করানোর, হ্যাঁ, একটু জল দেওয়া, একটু ঘি মধু দুধ ফুদ যদি দিই তাহলে এই বাটি করে দেওয়া, বা একটু সিঁদুর গুলে রাখা, সাদা চন্দন এই সমস্ত গুলে রাখা। তো এইগুলো অনেক বিভিন্ন কাজে এগুলো কিন্তু বেশ লাগে। তো এই হচ্ছে কিনেছি, এই আমার কেনা। তাহলে আজকে এরই সাথে ভিডিওগুলো শেষ করব। আজকের এর সাথেই তাহলে ভিডিও এন্ড করছি, এর সাথেই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন। আর হচ্ছে আমার অন্যান্য ভিডিওগুলো ওয়াচ করবেন। আজকে তাহলে আসি, টাটা।